শুরু করতেছি। তোমরা সবাই একটুখানি চুপ করে বসে দেখি, আমি এক্ষুনি শুরু করতেছি। এবার তোমরা সবাই শুনবে গোপালের চুটকি। একদিন একটা লোক পথ দিয়ে চলছিল, হঠাৎ তার বাহ্য পেয়ে গেল। বাহ্য পেয়েছে, এবার তোমাদের ঠিক রাখা দায়ী হয়ে গেল। রে বাবা রে, আর যদি জায়গা না পাই বাবা রে, তাহলে যে কাপড়ে জোরে হয়ে যাবে। সামনেই তো জমিদার বাড়ি, কোনো গাছপালা নেই রে। ওরে বাবা রে, যেমন বাবা তেমন কাজ। লোকটার আর কোনো উপায় ছিল না, তাই লোকটা জমিদার বাড়ির কাছে পিঠে কোনো একটা জায়গায় বাহ্য করে ফেলল। কি শান্তি, কি শান্তি। তা শান্তি হবে না, সে তো সর্বস্ব ত্যাগ করে ফেললো। কিন্তু ঠিক সেই সময় একটা পাইক তার ধরে ফেলল। এই, তুই জানিস না এটা কোন জায়গা? এখানে বাহ্য করিস কোন সাহসে? না, জানি না তো। পাইকটা কইলো, তুই দেখতে পাচ্ছিস না সামনেই জমিদার বাড়ি? লোকটা কইলো, কই ওই তো জমিদার বাড়ি, এখন দেখতে পেয়েছি। একটু আগে আমি দিনকে রাত দেখতেছিলাম গো। পাইকটা কইলো, কি সাহস তোর, তুই জমিদার বাড়ির সামনে হাগিস? চল চল কর্তামশাইয়ের কাছে, তোর বিচার হবে। চল চল কইতেছি, চল। কি এবার কোন তো লোকটা পাইকটারে এমন কি কইলো যাতে পাইকটা লোকটার হাত ছেড়ে দিল? কি হলো? কাট কাট। ভাবেন ভাবেন, আপনারা সবাই একটু ভাবেন। আরে ভাবেন নে, এই লোকটা সিপাহীদের কিছু মূল্য দিয়েছে নিশ্চয়। ওই বাহ্যের মূল্য? নিশ্চয়ই ভয় দেখিয়েছে। সিপাহীরে ভয়ও দেখায়নি, মূল্যও দেয়নি। এমন একখান বুদ্ধির প্যাঁচে ফেলেছে যে পাইকটারে হাত ছেড়ে দিতে হয়েছে। কর। আরে তুই বল না দেখি। কইব? লোকটা পাইকটারে কইলো, তুমি আমার জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতেছ, তাতে তোমার কোনো দোষ নেই। কিন্তু জমিদার মশাই কি তোমার কথা বিশ্বাস করবে না? তাহলে তো তোমার পেরমান দিতে হবে। কিন্তু পেরমান তো এ পথেই পড়ে রইলো। পেরমানটা নিয়ে চলো, নাহলে তুমি জমিদার মশাইরে কইবে কি? হাসবেন নে, আপনার মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কর্তামশাই চুটকির আঁচড় বসিয়েছেন। আর একটু সময় যাক। গিন্নিমা এক্ষুনি এসো নে। ও বাবা, এ তো মোটেও হাসেনি এরা। হাসলো নে, একটু হাসলো নে গিন্নিমারা। আর একটা হয়ে যাক। হবে তো, চুটকি তো হবে, কিন্তু এবারে চুটকিটা হবে গানে গানে। তারা অন্যায় করবে আর আমি কিছু কইলেই দোষ? চুপ, একদম চুপ। গোপাল আসুক নে, দেখবো তখন কে কারে চুপ করায়। গোপাল আসুক না, গোপাল আসুক না। তুই কি ভেবেছিস তোর গোপাল এসে আমার হাত থেকে তোকে নিয়ে যাবে? আমিও তো সহজ নয়। এদিকে আয়, সব সময় খালি পালানো না। এই তোর শাড়ির কোটের সঙ্গে আমার আঁচলে এই গিট দিয়ে দিলুম। দেখি দেখি কেমন করে তুই পলাস আর কেমন করে এই গিট খুলিস। তুমি
কি ভেবেছো আমি গিট খুলতে পারবো না? এখন থেকে আমি যেদিকে, আমার পেছন পেছন তুই সেদিকে। আয় আয় আমার সঙ্গে, চল চল বলছি, চল। দাঁড়া চুপটি করে এখানে। সবাইকে কামড়ানো খেমচানো না, এর মজা তোকে টের পাবো আমি। আমার ছেলেকে বোকা বানানো যত সহজ, আমাকে বোকা বানানো অনেক কঠিন। হ্যাঁ, এই গায়ের লোক আমায় ভয় পায় কেন বলতো? আমার এই কানের জন্য, এই চোখের জন্য আর জিভের জন্য। আমি বেশি বেশি দেখি, বেশি বেশি শুনি, আর আমার জিভটা ওই তরোয়ালের থেকেও ধারালো। একবার যখন আমার হাতে এসে পড়েছিস, তোর নিস্তার নেই। তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তুই নিজেকে শুধরে নিতে পারবি, তত তাড়াতাড়ি মঙ্গল। এটা যেন মাথায় থাকে। শুধরাবো? ভুল করলে মানুষ শুধরায়, কিন্তু আমি তো কোনো ভুল করিনি। এর মুখে মুখে কথা, আবার যদি কথা বলিস তাই জিভটা টেনে ছিঁড়ে দেব। যেমন বলবো তেমন চলবি, নয়তো দেখে রাখ এইটারে। পারলে এটারে পেন নাম ঠোক। দেখেছিস, আমার কথার অবাধ্য যদি হয়েছিস না, এই পাটাম দিয়ে তোর গিটে গিটে আমি বাড়ি দেব। বাপের বাড়ি যাবার নাম যদি করেছিস না, তোর কপালে ঘোর দুঃখ আছে। এই রে, কিন্তু সত্যি সত্যি আমারে মেরে ফেলবে। কি ভয়ানক জায়গায় এসে পড়লাম রে বাবা। এই শোন, আজ রাতে তুই আমার সঙ্গে শুবি এই ঘরে। কি হলো? বাজাও বাজাও। আরে জমিদারের রাগ হলো তার গোমস্তার উপর। কইলো যেন কাল থেকে আর মুখ না দেখি তো। হাতে পায়ে পড়লো সে হাতে পায়ে পড়লো সে খুব। ক্ষমা করেন প্রভু, কর্তা বলেন প্রশ্নই নেই কখনো না কভু। কর্তা বলেন প্রশ্নই নেই কখনো না কভু। মনের দুঃখে কান্না চেপে ফিরলো সেজন্য বাড়ি। মনে ভাবে কর্তা তোমায় কেমন জব্দ করি, কেমন জব্দ করি। একদিন যায় দুদিন যায়, একদিন যায় দুদিন যায়, জমিদারের সিংহ দরজায় গোমস্তা যায় হেগে। আহ গোমস্তা যায় হেগে, আহ গোমস্তা যায় হেগে। খবর দিল প্রধান সেপাই, আগুন গরম কর্তা মশাই গেলেন দারুণ রেগে। সেপাই গিয়ে গোমস্তারে বেঁধে নিয়ে আসে, সেপাই গিয়ে গোমস্তারে বেঁধে নিয়ে আসে, বেঁধে নিয়ে আসে। কর্তা বলেন আমার দৌড়ে বাচ্চ করি, সাহস পেলি কিসে। এবার কন্ত গোমস্তা জমিদারের এমন কি উত্তর দিল যাতে জমিদারের চোখ কপালে উঠে গেল? কন কন, আর এটাও মনে রাখবে, এবারে চোখ কপালে ওঠা উত্তর কিন্তু আমার চাই। ভারী মজার প্রশ্ন তো, আপনি কিন্তু একদম হাসবেন না। উত্তরটা কি হতে পারে বলতো? উত্তর দিতে যাবেন নে, কর্তামশাই বুঝে যাবে আপনার চুটকি ভালো লেগেছে। গোপাল, তুই করে দে দেখি। নায়ক কর্তা মশাই, এবারে নায়ক মশাইয়ের মাথায় কিছু আছে কিনা দেখি। না না না, আমি কিছু বলবো না। নাও নাও,